নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নেবে, বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তিনি। তবে এ দায়িত্ব যখন তাকে নিতে বলা হয় তখন হতচকিত বোধ করছিলেন। তিনি বলেন, আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনো সরকার চালাইনি, অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। ব্যাপারটি যখন ঠিক হয়ে গেল তখন আমরা কাজগুলো সংগঠিত করতে শুরু করি। আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল। 2025 সালের শেষের দিকে নির্বাচন আয়োজনের আশা করছেন তিনি। ভারতে পালিয়ে গিয়ে নির্বাসনে থাকা শেখ হাসিনা ও তার দল নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট নয়। মানবাধিতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছে। মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে আরও বলেন, তাদের অর্থাৎ আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কিনা। আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। এছাড়া নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে। শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি কঠোরভাবে বাংলাদেশ শাসন করেন। আওয়ামী লীগ সরকারের সদস্যরা নির্মমভাবে ভিন্ন মতের বিরুদ্ধে দমনপীড়ন চালান। প্রধানমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা ও জেলে পাঠানোর ব্যাপক অভিযোগ ছিল। 2025 সালের ডিসেম্বর থেকে 26 সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে তিনি বলেন, যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব। যদি সংস্কারের দীর্ঘ সংস্করণ থাকে তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে। Reforms can be done as quickly as we wish. December will be time that we will hold election. বাংলাদেশের বর্তমান দুর্দশা এজন্য আগের সরকারকে দায়ী করেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছেন, কিন্তু ভারত এখনো কোনো জবাব দেয়নি। তবে দেশে শেখ হাসিনার রাজনৈতিক দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে শেখ হাসিনার প্রয়াত বাবা শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের সদস্যদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয়। এর আগে শেখ হাসিনা ইউটিউবে বক্তব্য দেবেন বলে তার সমর্থকরা বললে পরে এসব ঘটনা ঘটে।